আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে শুক্রবার, রোজ জুম্মাবার, এবং আজকে 12 তারিখ। তো আজকে নিয়মিত একটা ব্লগ নিয়ে আসলাম। সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছিলো, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছিলো, রাতেও বৃষ্টি হয়েছিল। তো যে জায়গা থেকে দেখছেন অবশ্যই সবাইকে অনেক স্বাগত। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনই করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। তো সকালবেলা একটু ভর্তা করেছিলাম। আসলে মাসের একদম আমাদের অবস্থা এই মাসটা খুবই খারাপ। তেমন কিছু আমাদের ঘরে আসলে বাজারে একদমই নাই। মধ্যবিত্ত ঘরের লোকজন যা হয় আর কি, আর ইতিমধ্যে তেমন একটু ঝামেলায় যাচ্ছিলাম। তো তেমন কিছু নাই, তো চিন্তা করলাম যে একটু ভর্তাই বানাই, সকালবেলায় খাওয়া হয়ে যাবে। শুক্রবার দিন সবাই একটু ভালো মন্দ খায়। গরিব মানুষের আসলে ভাই চাইলেই সব কিছু সম্ভব না। আমরা চাইলেও অনেক কিছু খেতে পাই না, করতে পাই না। আমাদেরকে সব কিছু সীমার মধ্যে রাখতে হয়। সব খাবার বলেন, যত যাই বলেন, সীমার মধ্যে করতে হয়। তো এই তো বেগুন নিয়ে নিয়েছিলাম, 2 পাতের বেগুন ছিল, সেই বেগুনগুলো নিয়ে নিলাম। আর একটা ছোট্ট করলা ছিল যেটা একটু পেকেছিল, ভাবলাম সেটাও দিয়ে দিলাম। তো আমি কড়াইতে সিদ্ধ করে নিয়ে একটু সরষের তেল দিয়ে, একটু পেঁয়াজ মরিচ দিয়ে, শুকনো মরিচ ছিল না তো কাঁচা মরিচ, এর জন্য একটু ভেজে নিলাম। আর এর মধ্যেই নিয়ে একটু নেড়েচেড়ে একবারে মিক্স করে নিব, যাতে একবারে ভর্তার মতো হয়ে যায়। মানে আমি হাত দিয়ে আর করলাম না আজকে, সম্পূর্ণ আর কি কড়াইতে এইভাবেই ভেজে নিলাম। সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, ম্যাশ না হওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিব। তো এই তো যা বলতেছিলাম, আসলে গরিব মানুষের ভাই আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক কিছু ইচ্ছে হয়। যারা ইতিমধ্যে দেখবেন একজন একটু ভালো উপরে উঠলে তাদেরকে আপনারা বারবার আরও তাদের আত্মীয় স্বজন সবাইকে আপনারা সাবস্ক্রাইব করে উঠিয়ে দেন। কিন্তু আমরা একজন দুজন ফ্যামিলির মধ্যে যারা চেষ্টা করি তারা এদেরকে আপনারা উঠান না। একটু সাবস্ক্রাইব ভাই করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? হয় না, কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করেন না। জানি না কি এমন ক্ষতি করেছি আমরা, কারো জানি না আমাদেরকে কেন আপনারা সাপোর্ট করেন না। তো যাই হোক, ওই কাজ শেষে ভর্তা বানিয়ে এখনও সবাই ঘুমাচ্ছিল আমার ঘরের। তো ভাবলাম বসে না থেকে কাজ করে ফেলি, কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি। তো এই তো কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলতেছিলাম। আসলে সপ্তাহে প্রত্যেক দিনে কাপড় চোপড় আমি প্রত্যেকদিন ধুই, তারপরও দেখা যায় বৃষ্টির দিনে কাপড় চোপড় জমে যায়, একটা দুইটা করে থেকে যায়। তো এই আর কি সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে যেটা বলতেছিলাম যে একজনকে, আমার এই জামাই রাকিব ভাইয়ের কথা বলি, রাকিব ভাইয়া কিন্তু যথেষ্ট বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাবস্ক্রাইবার, 5 মিলিয়নের প্লাস তার। কিন্তু তার সাথে সাথে তার পরিবারের প্রত্যেককে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে উঠিয়ে দিয়েছেন। এরকমটাই আমরা দেখি। যেমন এই যে বেথে আপুর সাথে যা আত্মীয় স্বজন, ফ্রেন্ড ফ্লোনা যা আছে সবাইকে আপনারা সাবস্ক্রাইব করে উঠে দিয়েছেন, কিন্তু আমাদের ক্ষেত্রেই হয় না। তো এটা আমরা চেষ্টা করতেছি, এতটা চেষ্টা করি, তারপর আপনাদের সাপোর্ট পাই না, আপনাদের ভালোবাসা পাই না, কেন যাই না, পাই না, আপনারা দিন না। তো এই তো কাপড় চোপড় ধোয়া শেষে একবারে খাওয়া দাওয়া করে একবারে চলে আসলাম দুপুরবেলায়। আমার ছেলে আর আমার হাজব্যান্ড তারা নামাজে যাবে, তো সেই নামাজের সময় একবারে চলে আসলাম ভিডিও করতে। আসলে খুঁটিনাটি কিছু কাজ থাকে, ওই সময় ভিডিও করা হয় না, মন মানসিকতাও ভালো না, যেহেতু সব কিছু মিলে মনটা ভীষণ খারাপ। আসলে আমার, আসলে সবাই চায় ভালো থাকতে। শুক্রবার দিনটা আমার ছেলেরও অনেক কিছু, অনেক দিন ধরে ভালো খাবার দিতে পারতেছি না ওকে। দুধ বলেন, ফল বলেন, আমি প্রায় কিছুদিন ধরে ওকে কিছুই দিতে পারি না। অনেক মানে 2-3 মাস হয়ে গেছে, আমাদের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আল্লাহ জানি না কিসের পরীক্ষা নিচ্ছেন। আপনাদের একটু সাপোর্ট চাই, ভালোবাসা চাই, একটু এই তো আর কি। এই দেখেন শুক্রবার দিনটায় সবাই হয়তো মাংস রান্না করতেছে, গরুর গোস্ত না হলেও মুরগি, যাই হোক যে যা পারে রান্না করে। কিন্তু আমার ভাগ্যে সেটা জুটেনি, আমার ছেলের ভাগ্যে এটা জুটে। আমার ছেলে আজকে সারাদিন ঠিক মতো খায়নি, কিন্তু আমার ঘরে যা ছিল আমার সাধ্যের মধ্যে আমি তাই রান্না করেছি, কিছু করার নাই। না খেলেও জোর করে অল্প কয়েকটা মুখে দিয়ে দিয়েছি। আর আমি এমন একটা মানুষ, আমি মা বাবার কাছেও কেন যেন চাইতে পারি না যে আমার নাই আমাকে দাও। মানে কেন চাইবো? আমার কাছে মনে হয় কেন চাইবো? আবার মানে আমার বাবা মার অবস্থা তেমন বর্তমানে ভালো না, চাবো তো কী করে চাবো? তারপরেও চাইলে হয়তো তারা তেমন একটা না করবে না, যত তাদের সাধ্য মতো তারা কিন্তু দিবে, কিন্তু তারপরেও আমি কখনও চাই না। আমার শ্বশুরশাশুড়ির কাছেও আমি একবারেই কখনও চাই না। আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যে থাকার চেষ্টা করি, তার মধ্যে নিজেকে আয়ত্ত করার চেষ্টা করি। আর সবশেষে আপনাদের ভালোবাসা চাই, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। তো এই তো পরিশেষে তারা যাচ্ছে নামাজে। তো নামাজে আমি আবার বেগুন ভাজা, যাওয়ার পরে আমি আবার বেগুন ভাজা খেতে পারি না, যার কারণে বেগুন ভাজার বদলে আমি একটু, ঘরে কিছু সবজি ছিল, তো ওই সবজিগুলোই শুধু ঝোল করে একটা ডিম ছেড়ে দিয়ে সেটাই খেয়েছিলাম।
কারণ এর চেয়ে বেশি আর ছিল না, মানে চাইলেও সম্ভব না। শুক্রবার দিনেও সবাই একটু ভালো মন্দ খায়, কিন্তু আমার ভাগ্যে সেটা জুটেনি। যাই হোক, আমার ভাগ্য বাদ দিলাম, আমার ছেলের ভাগ্য যদি একটু জুটাতে পারতাম ভালো লাগতো, কিন্তু সেটা আর কপালে হয়নি। যাই হোক, পরিশেষে আমরা আজকে শুক্রবার জুম্মাবার দুপুরবেলায় বেগুন ভাজা আর ডিম ভাজা আর এই মূলা তরকারি দিয়ে শেষ করেছি। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি বেশি বড় করবো না, কারণ বড় করলে কেউই দেখতে চান না। সবাই ভালোবাসা দিবেন, আর পারলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের কাছে একান্তগত ভালোবাসা চাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, নিজের সুখে রাখবেন, আত্মীয় স্বজনকে ভালো রাখবেন, আশেপাশে যেসব লোকজন আছে সবাইকে দেখে রাখবেন। তো পরিশেষে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।